এক পার্টি আছে চরমোনাইর পীর সাহেব, যতবার নির্বাচন হয়েছে হাসিনার আমলে প্রত্যেকটা নির্বাচনে ওই নৌকার পালে পাখা দিয়ে বাতাস দিছে না? হ্যাঁ, পাখা মার্কা নিয়ে নিয়ে ঘুরছে, বাতাস দিছে। যখন বাংলাদেশের মানুষ নির্বাচন বয়কট করেছে, নির্বাচন কেন্দ্রে কুত্তা বিলাই ছাড়া আর আওয়ামী লীগের ওই দাস কিছু লোক ছাড়া কেউ কেন্দ্রে যায় নাই, তখন এই চরমোনাই পীর এরকম করে বাতাস দিছে, পাখা দিয়ে দিছে না? দিছে না? বলছে জামাত ইসলাম যে দেশে আছে সেই দেশে ইসলাম ধর্ম ধ্বংস করার জন্য আর কোনো লোক লাগে না। চরমোনাই বলছে না? হ্যাঁ, এই চরমোনাই কিছুদিন আগে কি বলছে যে এখন যদি কোরআন নাজিল হইতো আমার বাপদাদার নাম থাকতো। নাউজুবিল্লাহ। কত বড় অসভ্য, কত বড় শিরক। এখন তারা নামছে কি বলে, আবার জামাতের সাথে এখন খাতির হয়েছে। আগে জামাত ইসলাম পীরদের বিরুদ্ধে বক্তব্য যে এই পীরেরা হলো মুসলমানই না, যদিও জামাত ইসলামের ব্যাপারে অনেক বক্তব্য আছে। ভারতে ওই মওদুদি যে জামাত ইসলামের মওদুদি, জামাত ইসলামের নেতা, মওদুদির রাজনীতি কিন্তু ভারতে নিষিদ্ধ। ভারতের মুসলমানরাও জামাত ইসলাম করে না। সেই মওদুদির রাজনীতি আমরা বাংলাদেশে করি, পাকিস্তানেও আছে। ওই মওদুদির মুসলমান তারা, এরা হাটে মানুষটা মিথ্যা কথা বলে, কয় যে ভোট দিলে এই ভোট যাবো আল্লাহর বাক্সে। নাউজুবিল্লাহ বলেন। ভোট দিলে বলে জামাত ইসলাম কয় আল্লাহর বাক্সে যাব, চরমোনাই কয় নবীর বাক্সে যাব। আর আমরা কি কমু তাইলে? আমরা কি বলবো? কাজেই আমরা এই যে ধর্মের নামে বিভ্রান্তি, মানুষকে ধর্মের নামে এক সময় এই পিসাবরা এদেরকে সে বলে চোর, এদেরকে সে বলে খারাপ, এরে বলে এইরকম ধ্বংস হয়ে গেল, এরে বলে ওই রকম ধ্বংস হয়ে গেল। ওই যে তিন পীরের একটা গল্প আমরা ওই যে বিভিন্ন সময় ছোটবেলায় আমরা শুনছি, মুরিদের বাসায় তিনজন পীর গেছে। এখন ওই বাথরুমে যাইব, এক পীর মুরিদ রে কইছে, মুরিদ জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনি বড় পীর না ওনারা দুজন বড় পীর? কয় পেলা ছাগল আর গরু, আমি হইলাম বড় পীর। আবার হে বইছে আরেকজনরে ডাক দিছে, বাথরুমে যাব, হুজুর আপনি বড় পীর না হেরা বড় পীর? ছাগল। তো এরকম একজন আরেকজনরে বলে ও তো গরু, ও তো ছাগল। পরে যখন খাইতে দিছে, একজনরে দিছে কাঁঠাল পাতা, একজনরে দিছে ঘাস, একজনরে দিছে খের। তখন পীর সাহেবরা জিজ্ঞেস করে যে কিরে ভাই তোমার বাড়িতে আইলাম না কি দিলা? আপনি কইলেন তারে ছাগল, তো ছাগলে কাঁঠাল পাতা খায়। আপনি কইলেন তারে গরু দিলাম ঘাস, আরেকজনে কইলেন ও গরু দিলাম খের। তা আমার দোষ কি ভাই? তো এখন আমাকে অবস্থা হয়েছে এইরকম। এক পীর সাহেব জামাত ইসলাম রে কইতো যে এগুলা জামাত ইসলাম যে দেশে আছে সেই দেশে আর মুসলমান থাকার কোনো মানে হে দেশে আর ইসলাম ধ্বংস করার অন্য কিছুই লাগে না। আপনারা ইউটিউব দেখেন, কয়দিন আগের কথা আছে, আমি মিথ্যা কথা বলি নাই। একবার ইউটিউবে তাদের বক্তব্য আপনি শুনবেন। আর জামাত ইসলাম বলতো এই পীরেরা ভণ্ড, এই পীরেরা সবসময় মানুষের কাছে হাত বাড়ায় রাখে, টাকা দেয়ার নেয়, একে কোনো ব্যবসা নাই, এরা ওই মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই যে এইসব মাজার মাজার মানে বানায়, এই পীর সাহেবরা চলে। আমরা কিছুই বলি না, আমরা বলি বিএনপি আমরা ইসলামী মূল্যবোধের চেতনার দল। আমরা মনে করি যে বিএনপি এই দেশে, বিএনপি থাকলে ইসলাম নিরাপদ থাকে, কারণ আমাদের নেতা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করছে। আমরা ইসলামী মূল্যবোধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা সেই দল করি। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা এটাও মনে করি না যে এই দেশে খালি মুসলমান, এই মুসলমান থাকবো, হিন্দুরা এই দেশে থাকবো না। আমরা তো তা মনে করি না। আমরা মনে করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে আদর্শ দিয়ে গেছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ আমরা সুন্দরভাবে যার যা অধিকার সেই অধিকার নিয়ে যে মুক্তিযুদ্ধের চেতনা, যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করে সেই বাংলাদেশে আমরা সকলে বসবাস করব। কথাগুলো এই কারণে বললাম যে আপনারা বিভিন্ন ধরনের বিভ্রান্ত এখন শুনবেন। এই যে আজকে জুলাই মাস, গত জুলাই মাসে আমাদের 2000 ছাত্র জনতা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে, নিজের অধিকারকে রক্ষা করতে গিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে আমাদের সন্তান আবু সাইদ বুথ পেতে দিয়েছিল পুলিশের পাশে, আমাদের ছাত্রনেতা ওয়াসিম পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল, আমাদের ভাই মুগ্ধ পানি খাওয়াতে খাওয়াতে নির্বিঘ্নে পুলিশের বুলেটকে বুকে ধারণ করে জীবন দিয়েছে। এই রকম রিকশাওয়ালা, এই রকম সবজি বিক্রেতা, এই রকম অফিসগামী মানুষ, এই রকম বিএনপির শত শত নেতাকর্মী রাজপথে সারা বাংলাদেশে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।
আর সেই গণতন্ত্র, সেই অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, 15 বছর বাংলাদেশের মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা দিনের ভোট রাতে করেছে ওরা ডামি নির্বাচন করেছে, ওরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের পুলিশকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর সেই কারণেই পতন তো অনেকেরই হয়, আপনারা শুনেছেন। পতন হইলে মসজিদের বাইতুল মুকাররমের ইমাম সাহেব পালায় যায়, হ্যাঁ, জজ সাহেব পালায় যায়, স্কুলের হেডমাস্টার পালায় যায়। এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যারা ওই আওয়ামী লীগ করছে তারা পালায় গেছে না? কতটা অত্যাচার নির্যাতন করলে একটা হাইকোর্টের বিচারপতি তাদেরকে এই বর্ডারে ধইরা মানুষ এমন ভাবে মারছে, ওই যে কালামানিক জেলখানায় মরে গেল, বললো না? আজকে কোথায় তারা? আইডা মনে রাখতে হবে। নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের অধিকার হরণ করে, মানুষকে জোরপূর্বক বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। যেদিন পতন হয় সেদিন 14 গোষ্ঠী সুদ্ধা ওই বিদেশের মাটিতে যা থাকতে হয় নাকি? এই বাংলার মাটিতে কবর হবে কিনা সেটা আল্লাহই জানে, সম্ভাবনা তো খুব একটা দেখি না। তবে আমরা চাই এই ফ্যাসিস্ট, এই দালাল, তাদের সহযোগী, এই ঘাটাইলের আমাদের যারা চাঁদাবাজ সন্ত্রাসী, যারা এতদিন ভোটকে জালিয়াতি করে দিনের ভোট রাতে করে যারা ভোট কেন্দ্র দখল করেছিল, এই সব এখন সুইজারল্যান্ড বিভিন্ন জায়গায় পলায় থাকে। আমরা বলতে চাই, পলায় আছেন, ভালো থাকেন। ওই ভিডিও কলে বিভিন্ন লোকের উস্কানি দেন, আমরা অনেক ধৈর্য ধরেছি। আমরা বলতে চাই, যারা আপনারা আছেন ভালোভাবে থাকেন। যদি ওই উস্কানিতে পা দিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করেন, আমরা কিন্তু সহ্য করেছি, সহ্যেরও সীমা থাকে, সেই সীমা কিন্তু অতিক্রম করবেন না। আপনাদেরকে বলতে চাই যে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ 31 দফা বাস্তবায়ন করে এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়তে চাই। তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ইসলামী মূল্যবোধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই কারণে আপনাদের কাছে আগামী দিনে, অতীতেও আপনারা নির্বাচিত করেছেন ধানের শীষকে, আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীককে বিজয়ী করার মধ্যে দিয়ে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সরকার, তারেক রহমান সরকার প্রতিষ্ঠিত হবে। আপনারা বিজয় করবেন, সেই আহ্বান আপনাদের কাছে জানাতে চাই। আর বলতে চাই, যারা বিভ্রান্ত কথাবার্তা বলে, বিএনপির নাম নিয়ে বিভ্রান্ত ছড়াতে চায়, তারা 15 বছর স্বৈরাচারের দোসর ছিল। তারা বিএনপি থেকে বহিষ্কৃত। কেন বহিষ্কার হয়? কিছু লোক ওই 24 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে যায় বহিষ্কৃত হয়েছে, কিছু লোক জমি দখল করতে যায় বহিষ্কৃত হয়েছে, কিছু মানুষ চাঁদাবাজি করতে যায় বহিষ্কৃত হয়েছে। এই সব বহিষ্কৃত লোক চতুর্পাশে নিয়ে যেসব নেতারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়, তাদেরকে আপনার দাঁত ভাঙা জবাব দিবেন। এবং একটি বিষয় আমাদের একটা সামনে রাখতে হবে, আমরা কোনো দলই নই, ব্যক্তির চর্চা করি না। শুধু এইটুকু বলতে চাই, ঘাটাইলের মানুষ অতীতেও ধানের শীষকে নির্বাচিত করছে, মার্কা একটাই, ধানের শীষ, অন্য কোনো কিছু আমরা এই ঘাটাইলে হবে না ইনশাআল্লাহ।